সত্যি এই জিনিস শুভেন্দু অধিকারীর পক্ষেই বোধহয় সম্ভব এবং তার পরিষদীয় দলের পক্ষেই বোধহয় সম্ভব। আজকে যখন নেতাজি ইন্ডোরে ওই 26,000 চাকরিহারাকে ডেকে মুখ্যমন্ত্রী একের পর এক ঢপবাজি করার চেষ্টা করে যাচ্ছিলেন এবং যোগ্য অযোগ্য আবারও নতুন করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং সিভিক টিচার হওয়ার একটা ওই ঢপবাজি সবকিছু চলছিল, তখন ঠিক বিধানসভা চত্বরে এইভাবেই প্রতিবাদ জানাচ্ছিল বিজেপির যে পরিষদীয় দল আছে তারা। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীরা কিন্তু স্পষ্ট করে দিলেন যে এবার আক্রমণের লক্ষ্যবস্তু কি হবে এবং কিভাবে রাজনৈতিক আক্রমণটা হবে। যাক, এদিকে তো গেল এই প্রতিবাদের ব্যাপার এবং এই 26,000 চাকরি হারা তাদের নিয়ে যে উত্তাল পরিস্থিতি, কিন্তু এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যথা যন্ত্রণা শেষ হচ্ছে না। আগামী দিনে আরও 32,000 চাকরি যাওয়ার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আজকে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল। শুনানির দিনই হঠাৎ 32,000 চাকরি বাতিলের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। তাহলে বুঝতেই পারছেন আজকে হিয়ারিংটা হয়নি। কিন্তু ওই যে কথাটা আপনাদের আমি বারবারই বলে থাকি যে একটা মাছ সে জাল থেকে বেরোতে পারে কিন্তু পুকুর থেকে তো বেরোতে পারে না। কি মামলা? এই যে প্রাইমারিতে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে মামলার হিয়ারিং ছিল, তখন বিচারপতি ছিলেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি। পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দেন এবং রাজনীতিতে যোগদান করেন। যাই হোক, তিনি দেখেছিলেন যেভাবে এই এসএসসিতে সিস্টেমেটিক করাপশন হয়েছে, এই প্রাইমারি চাকরির ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস হয়েছে। ফলে সেই 32,000-এর পুরো প্যানেল তিনি কিন্তু ক্যান্সেল করে দেন এবং সেই অর্ডারটা দেওয়ার পর সেই অর্ডারের অর্ডারের কপি এখনো হাতে আসেনি। সাথে সাথে রাজ্য সরকার চলে যায় ডিভিশন বেঞ্চে এবং এই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চেই চলে যায় এবং মৌখিক কথাতেই সেই রায়কে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেই নিয়ে কিন্তু সীমাহীন বিতর্ক হয়েছিল সেই সময়। এবং সেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তৎকালীন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি পরিষ্কারভাবেই অভিযোগ তুলেছিলেন এই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে তিনি রাজনৈতিক মদতপুষ্ট এবং সেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, এমনকি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে অবধি সেই রিপোর্ট গিয়েছিল। কিন্তু যাই হোক, সেই মামলা এতদিন হিয়ারিং হয়নি এবং ফাইনালি আজকে সেটা হিয়ারিংয়ের জন্য উঠেছিল।
কিন্তু সেখান থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। তার ফলে যেটা এই মামলাটার ভবিতব্য হলো সেটা হচ্ছে যে এই মামলাটা আবার চলে যাবে প্রধান বিচারপতির কাছে, এবং মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার তিনি আবার একটা নতুন করে ডিভিশন বেঞ্চ তৈরি করবেন এবং সেখানে মামলাটি যাবে। ফলে বেশ কিছুদিন আপাতত সুরাহা পাওয়া যাবে এই মামলায়, এরকম তো বোঝা যাচ্ছে। কেননা ওই যদিন হিয়ারিংটা না হয়, এবং হিয়ারিং হওয়ার পর তারপর হাইকোর্ট রায় দেবে যে কি হবে। কিন্তু সকলেই বলছেন যে যেভাবে এসএসসিতে সিস্টেমেটিক করাপশন দেখা গিয়েছিল এবং যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা যায়নি, সেই একই রকম জিনিস কিন্তু এখানেও হয়েছে। ফলে এসএসসিতে যেহেতু এই 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, সেইটা যেহেতু একটা স্ট্যান্ড পয়েন্ট হয়ে গেছে, সেটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে, সেই হিসেবে কিন্তু এই 32,000 চাকরি বাতিল হয়ে যাবে। এবং এখানে আরেকটা সেটা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এসএসসির ক্ষেত্রে একবারে অযোগ্য হিসেবে যাদেরকে চিহ্নিত করা গেছে তার সংখ্যাটা তো ধরুন ওই 6,000-7,000-এর কাছাকাছি, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু আরও বেশি। অর্থাৎ ওই যে বারবার একটা কথাই বলছি না, যে যারা ঘুষ দিয়েছে তারা চাকরি পেয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক নেতা মানে শাসকের রাজনৈতিক নেতা আর কি, তাদের যারা আত্মীয় স্বজন তারা চাকরি পেয়েছে, এবং সবথেকে বড় কথা যারা দলের ক্যাডার তাদেরকে এখানে চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত কিছু নিয়ে এই প্রাথমিকের যে সেগমেন্টটা রয়েছে, এই 32,000 চাকরি বাতিলও কার্যত সময়ের অপেক্ষা। এখন সেই রায়টা হাইকোর্টে হবে, এবং হাইকোর্টে হলে আমরা জানি এটা আবার সুপ্রিম কোর্টে যাবে, সেখানে হিয়ারিং এর সময় লাগবে। এখন হয়তো বেশ কিছুটা সময়, এর ফাইনাল ভার্ডিক্ট আসতে সময় লাগবে। কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে 26,000 এসএসসি চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্টে গিয়েও যদি ফাইনালি সেই রকমই রায় হয় বা হাইকোর্টও সেরকম রায় দেয়, তাহলে তাহলে কিন্তু, এবং সেটা যদি 26-এর নির্বাচনের আগে হয়ে যায়, যে অভিঘাতটা নেমে আসবে সেটা কিন্তু মারাত্মক হতে চলেছে। অনেকেই বলছেন এখানে প্রত্যেকটা সেগমেন্টে যে চাকরি হয়েছে সেখানে একই রকম করাপশন হয়েছে, এবং ওই যোগ্য অযোগ্য বাছাই কিছুতেই এই রাজ্য সরকার করতে দেবে না, কেননা তারাই তো এই সিস্টেমেটিক করাপশনটা করিয়েছে। ফলে এখানে ওই সাইকেল স্ট্যান্ডে দাঁড়ানো প্রথম সাইকেলটা এই 26,000 চাকরি বাতিলের মাধ্যমে পড়েছে, এবং এবং বাকি সাইকেলগুলোতে এবার পরপর পড়তে শুরু করবে। অর্থাৎ 2026-এর ইলেকশনের আগে যারা ভাবছিলেন যে 26,000 চাকরি বাতিল, ওর এই লক্ষ্মীর ভান্ডার 2,600 টাকা করে দেবে আর সব মেনটেন হয়ে যাবে, তো কিন্তু সহজ নয়। সুপ্রিম কোর্ট যদি পরপর দেখে যে এরকম করাপশন আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সিস্টেমেটিক করাপশন পাওয়া যাচ্ছে, তাহলে কি হবে? এবং তার ফলে যে সামাজিক এবং রাজনৈতিক অভিঘাতটা হবে, যেভাবে উত্তাল হবে বাংলার রাজনীতি, এতটাই সোজা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আর ওই 30% ডিভিডেন্ড ভোট ব্যাংক দিয়ে বৈতরণীটা পার করা, এবং সেখানে যে একটা চুলও একটা ইঞ্চিও ছাড়া হবে না, সেই জায়গাটা কিন্তু শুভেন্দু অধিকারীরা প্রতি পদে প্রতি মুহূর্তে তারা স্পষ্ট করে দিচ্ছেন। আজকে একাধিক কিন্তু কর্মসূচি হয়েছে। এইদিকে যখন নেতাজি ইন্ডোরে তিনি বকম বকম করে যাচ্ছেন, তখন কিন্তু বিজেপির যে যুব মোর্চা আছে তারা কিন্তু কালীঘাট অভিমুখে রওনা দিয়ে দিয়েছে, এবং সেখানে পুলিশের টানা হ্যাজরা অনেক কিছু সেখানে হয়েছে। আবার তার পাশাপাশি যারা কর্মশিক্ষা শারীরশিক্ষার শিক্ষক রয়েছেন, যাদের প্যানেল হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা প্রতিবাদে নবান্নের দিকে গেছে, সেখানেও পুলিশ দিয়ে ধরপাকড় করে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবার যদি প্রত্যেক দিনই এই ধরনের উত্তাল পরিস্থিতি হয়, এই অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু বুদ্ধবাবু শেষ জামানায় যেরকম হয়েছিল সেরকম ফ্রিজ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যাবে, হতে বাধ্য। এবং সেই জায়গায় আরেকটাও যেটা খুব ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিফলন পড়ছে। এতদিন অবধি মানুষের মধ্যে একটা জায়গা ছিল যে চুরি দুর্নীতি যা খুশি এরা করুক না কেন, শেষ পর্যন্ত তো এরা সিস্টেমটা চালাচ্ছে। কিন্তু যখন মানুষ দেখতে শুরু করবে যে তাদের ঘরের চাকরিটা চলে যাচ্ছে, এই যে 26,000 চাকরি গেছে, তাদের আজকে সামাজিক কি অবস্থান চিন্তা করুন তো। বলছে বাড়ি থেকে বেরোতে পারছি না, যে দেখছে সে বলছে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিলি রে। তারা যে যোগ্য এই কথাটাই মানুষ মানতে রাজি নয়। এই যে একটা অসহনীয় অবস্থা, এবং সামাজিক অসম্মানের জায়গাটা তো ছেড়ে দিন, অর্থনৈতিক অবস্থাটা, প্রত্যেকেই ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চা টাচ্চা রয়েছে, মা বাবার বয়স রয়েছে, তাদের চিকিৎসার খরচ রয়েছে, অনেকেই বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, তার ইএমআই চলছে, মানে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়ে রয়েছে। এবং এইটা যদি প্রতিটা সেগমেন্টেই সত্যি সত্যি এরকম আসে, একটার পর একটা জায়গায় আসে, তাহলে তাহলে তাদের যে ক্ষোভ, তাদের যে বিক্ষোভ, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং 26-এর আগে ওই ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন দেবো, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো, এইসব দিয়ে কিন্তু এটাকে আর ধামা চাপা দেওয়া সম্ভব হবে না। ভেরি সিম্পল। এবং তার থেকেও ইম্পর্টেন্ট আগামীকাল
আগামীকাল সুপ্রিম কোর্টে যে মামলাটা পেন্ডিং আছে, জানি না কালকেই ভার্ডিক্ট আসবে কিনা, আসাটা হয়তো শক্ত আছে, কয়েকটা হিয়ারিং অবশ্যই হবে, কিন্তু সেখানে একটা জিনিস, একটা ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে এই 26,000 চাকরি বাতিল নিয়ে যে রায়টা দেওয়া হয়েছিল, সেই রায়টাই কিন্তু বহাল রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং যে যে জিনিসটার উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট এটাকে ক্যান্সেল করেছিল, অর্থাৎ সিস্টেমেটিক করাপশন হয়েছে, সেই সিস্টেমেটিক করাপশনের কথা সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে এবং সেখানে তাদের রায়ে চিট, ফ্রড এই শব্দগুলো লাগিয়ে দিয়েছে। ফলে এই যে মন্ত্রিসভার বিরুদ্ধে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত, সেইটা কলকাতা হাইকোর্ট এইসবের উপর ভিত্তি করেই জাজমেন্টটা দিয়েছিল, সেইটাকে আটকাবার কিন্তু কোনো কারণ নেই। সেটা যদি আটকে যায় সেটা মিরাকল। এবং মানুষের যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফেরত আসছে, সেই জায়গাটা কিন্তু বড় ধাক্কা খাবে। ফলে আগামীকাল খুব ইম্পর্টেন্ট ডেট আছে এবং সেখানে সত্যিই যদি সিবিআই এবার টানাটানি করতে শুরু করে, সিবিআই বিভিন্ন ফাইলপত্র দেখতে শুরু করে, সেখানে কিছু খুঁড়তে খুঁড়তে আর কি কি কেউটে বেরোবে কেউ জানে না। এবং যেটা মানুষের পারসেপশন আছে যে প্রত্যেকটা বিষয়ই হয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। ফলে সব মিলিয়ে কিন্তু রাজনৈতিকভাবেও একটা প্রবল চাপ তৈরি হচ্ছে এবং সামাজিক যে জায়গাটা, সেই জায়গাটাতেও চাপ তৈরি হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু ক্রমশ চরমে উঠছে এবং মাথায় রাখতে হবে 26 হতে এখনো একটা বছর বাকি আছে, মানে 26-এ নির্বাচন হতে, বিধানসভা নির্বাচন হতে। তার আগে 20,000 গেছে, 32,000 কিন্তু কিউয়ে চলে এসছে। এরপরেও ডিএ মামলা আছে, ওবিসি মামলা আসছে, একের পর এক প্রতিঘাত আসবে এবং এখানে হাইকোর্টে যত ডিলে করবে, সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, সেই মামলাগুলোর ফলাফল সুপ্রিম কোর্টে আসতে কিন্তু এই 26-এর নির্বাচনের কাছাকাছি সময়ে চলে আসবে এবং সেইখানে যদি পরপর এই জিনিসগুলো হয়, কারণ মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল। আজকে হয়েছে, আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে, হয়তো মানুষ গিয়ে সেটা 2026-এর নির্বাচনের আগে ভুলে যাবে, যেরকম করে অভয়াকাণ্ড আজকে ভুলে গেছে। কিন্তু ধরুন বিভিন্ন মামলার রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়ে পরপর আসছে এবং সেগুলো প্রত্যেকটাই রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ হচ্ছে, নির্বাচনটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে এবং সেই আশঙ্কাটা টের পাচ্ছেন। আর সেই জন্যই আজকে সিভিক টিচারের ওই গুপিবাজি করার তাকে চেষ্টা করতে হচ্ছে। প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে, কি বলবেন? 26,000-এর পর 32,000 কিভাবে কিন্তু চলে এসছে। কতটা চাপ বাড়লো মমতা প্রশাসনের। যারা বলছিলেন কিছুদিন আগে অবধি যে 250-260 আসন নিয়ে ড্যাং করে জিতবে, এখনো সেই পারসেপশনই আছে, নাকি পারসেপশন বাংলার মানুষের ক্রমশ চেঞ্জ হচ্ছে? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।